দেবের এখন দম ফেলারও ফুরসত নেই। খাদানের প্রমোশন এবং তারপর সাফল্য নিয়ে ছুটে বেড়াচ্ছেন বাংলার এ প্রান্ত থেকে সেই প্রান্ত। তার মধ্যেই আবার ছিল তার জন্মদিন, তাই আকর্ষণ ও ইভেন্ট দুটোই আরো বেশি ছিল। কিন্তু তিনি তো দেব, আজকের জন্য তিনি কখনো অতীতকে ভুলে যাননি। বাঘা যতীনের পরিচালক অসুস্থ অরুণ রায়কে দেখতে চরম ব্যস্ততার মধ্যেই আরজি কর হাসপাতালে ছুটে গেলেন তিনি। মুখে N95 মাস্ক আর মাথায় টুপি। মনে রাখতে হবে, এটা সেই আরজি কর আর দেব রাজ্যের শাসক দলের 3 বারের জেতা সাংসদ। তাই তিনি ওই বিশেষ সরকারি হাসপাতালে গেলে সমস্ত নিউজ মিডিয়া ক্যামেরা তার দিকেই তাক করা থাকবে। হয়তো দিতে হবে একাধিক অপ্রিয় প্রশ্নের উত্তর, কিন্তু তার কাছে সকলের আগে মানবিকতা। আর এটা শুধু মঞ্চে উঠে চিৎকার করে বলা নয়, দেব এই সত্যিটা প্রমাণ করেছেন বারে বারে। বিরোধী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষকে বুকে টেনে নিয়েছেন। মিঠুন চক্রবর্তীর মতো বিজেপি বিশ্বাসী শিল্পীকে যথাযথ জায়গা দেওয়া, একসাথে কাজ করা এবং নিজের রাজনৈতিক দলের থেকে যাবতীয় ধাক্কা খাওয়ার পরও আবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার কথা জানিয়ে দিয়েছেন। কারণ সেখানেও তিনি মানুষকেই এগিয়ে রাখেন। সরাসরি বলেন, মানুষ আমাকে দেব বানিয়েছে, কোনো রাজনৈতিক দল নয়। আর এখানেই বোধহয় সুপারস্টারের পরিচয় ছেড়ে দেবের মানবিক হিরো হওয়ার পরিচয়টাই বড় হয়ে ওঠে। এমনই সেলিব্রিটির প্রতি মুহূর্তের হাঁড়ির খবর তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইমলাইন ক্রিয়েশন। আপনাদের কেমন লাগে মানুষের মাঝে মিশে থাকা দেবের এই পরিচয়কে? মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে।